নমস্কার বন্ধুরা, হোলি স্পেশাল তৈরি করেছিলাম রসভরা কিসের বলুন তো, ছানার। সেই ছানা 1 কেজি দুধ দিয়ে 250 গ্রাম ছানা বানিয়ে ফেললাম, আর সেই ছানা দিয়ে তৈরি করে ফেললাম রসভরা। এই রসভরা আমি কিভাবে তৈরি করলাম চলুন তাহলে কথা না বাড়িয়ে কাজে আসি। ভীষণই দুর্দান্ত স্বাদ হয়েছিল আর ভীষণই সফট হয়েছিল। আমি রসটা আগেই করে নিচ্ছি 250 গ্রাম চিনি দিয়ে, আর ছানাটা কেটে নিয়েছি আগেই। তারপর শিরাটা তৈরি করছি এদিকে, আর এদিকে ছানাটা এবার বলগুলি তৈরি করব। শিরার মধ্যে একটু এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এবার ছানাটাকে ভালোভাবে মাখতে হবে। সেই মাখার জন্য একটু নিয়ে নিলাম সামান্য পরিমাণ ময়দা, যেন একটা খুব ময়াম হয়, টোটা ভালো হয়, তার জন্য ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এটা ফেটে যেন না যায়। ছানা কাটাটা আর দেখালাম না বন্ধুরা। ছানা দিয়ে সত্যি বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি হয়, কিন্তু আমি এই মিষ্টিটা ট্রাই করলাম কেমন হয় দেখি। ভীষণ ইচ্ছে করে রসগোল্লা বানাতে, কিন্তু সত্যি সাহস পায় না বন্ধু, কারণ রসগোল্লাটা না খুব টিপিক্যাল। রসগোল্লাটা সকলে পারে না, তাই রসগোল্লা বানাতে গিয়েও সাহস পাই না। রসভরাটা বানিয়ে ফেললাম, তবে ট্রাই আমি করবই। যখন কুকিং চ্যানেল বানিয়েছি, আর বিভিন্ন ধরনের রেসিপি দিতে হবে, আর সমস্ত খাবারও ট্রাই করতে হবে কিভাবে তৈরি হয়। রস তৈরি হয়ে গেছে, এবার এক একটা করে গোল গোল করে আমি বড়াগুলি ভেজে নেব। ছানার পান্তুয়াও তৈরি এইভাবেই হয়। এবার আমি পান্তুয়া নামটা দিলাম না, রসভরাতেই রাখলাম, কারণ হয়তো পান্তুয়ার মতো আর একটু বড় বড় হলে সাইজটা পান্তুয়া বললে মানাতো, কারণ পান্তুয়াটা এই স্টাইলেই বানানো হয়। এবার লাল লাল করে এটা ভেজে নিতে হবে, আলতোভাবে নাড়াতে হবে, যেহেতু ছানার ভেঙে যেতে পারে। তবে ভাজার সময় একটা এমন ফেটে এসছে যে আমার মুখেই পড়েই যাচ্ছিল। লাল লাল করে ভেজে নিচ্ছি। হোলি উপলক্ষে তোমরা কে কী করলে বাড়িতে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার ভিডিও ভালো লাগলো কেমন সেটাও জানাবে। রসভরাটা এছাড়াও আমি হোলির রং খেলার বিভিন্ন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কেমন লেগেছে জানি না, তবে কিছু কিছু কমেন্ট পেয়েছি। সকলে মিলে কমেন্ট করলে খুব মনে আনন্দ লাগে, আর পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই। আর তোমরা এইভাবে ত্রিপুরার মেয়ে স্বপ্না চ্যানেলের পাশে সদা সর্বদা জুড়ে থাকবে, এটা সকল সময়ই আমি তোমাদের বার্তা দিয়ে থাকি। আমিও তোমাদের পাশে সব সময় বরাবর থাকব। আমার পান্তুয়া রেডি হয়ে গেছে, এবার রসের মধ্যে ডুবিয়ে রেখে দেব। 2-3 ঘন্টা ডুবালেই একদম ফুলে ফেপে টইটুম্ব হয়ে যাবে। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করতে একদম ভুলবে না। এই যে দেখো কতটা সফট হয়েছে, তোমাদের যদি খাইয়ে দেখাতে পারতাম তাহলে আমার মনটা খুব খুশি হতো। দেখো ভীষণই সফট রেসিপি, তোমরাও এরকমভাবে বাড়িতে বানাতে পারো। ছানার আইটেম খুব ভালো লাগে। ধন্যবাদ।